হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দিনটা ছিল সানডে আর আমরা দুজনে মিলে সকাল সকাল উঠে চা অ্যান্ড ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়লাম। অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে বলেইছি যে প্রত্যেকটা উইকেন্ডে আমরা ট্রাই করি অ্যাটলিস্ট একটা দিন বাইরে চা আর ব্রেকফাস্টটা করতে। তাই ভাবলাম আজকে একটুখানি অন্য কোনো জায়গা এক্সপ্লোর করা যাক। চলে আচ্ছা। না সকাল সকাল এলে কোনো গরম লাগবে না, না পরের দিকে 10টার পর ভালোই রোদ উঠে যাবে। চলে নিমকি ভালো হয়েছে, দেখে দেখে আনবো। হ্যাঁ, ভালো হাওয়া দিচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এসেছি হচ্ছে এখানে ব্রেকফাস্ট করতে আমরা, আর জায়গাটার নাম হচ্ছে জাস্ট ফ্রেশ পয়েন্ট। এটা নতুনই বানিয়েছে, খুব একটা পুরোনো না, নতুন নতুন বানানো। এটা দারুণ জায়গাটা। এর আগেও আমরা এসেছি এখানে অনেকবার, বিকালের দিকে এসেছিলাম, বাট সকালটা আসেনি। আর এখানে 10টার পর থেকে ভালোভাবে রোদ আর গরম উঠে যায়। তুমি 10টার আগে আসো, খুব সুন্দর একটা সুদিং একটা ওয়েদার পাচ্ছ এখানে, খুব ভালো লাগছে। ভালো লাগছে। কতদিন পর নেই পাস্তা আছে, ভালো করবে। কত বড় রে ছোলে পটোলের মতো রাখ, আর সরিয়ে দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, পুরি সবজি, আর এটা হচ্ছে এক্সট্রা পুরি নেওয়া হয়েছে, সাথে একটা নিমকি আর দুটো চা। ভালো বড় আছে রে, বেশ বড়। হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছিস। আমাদের দুজনের জন্য না এই সকালটা মর্নিং টি আর ব্রেকফাস্টটা খুব স্পেশাল হয়, কারণ আমরা দুজনে সবসময় মনে করি যে ফার্স্ট নিজেদেরকে আমরা টাইম দেবো আগে। অনেক অনেক গল্প থাকে, জানি না কোথা থেকে এত গল্প, কিভাবে আমরা গল্প করি, কি করি, ডিসকাশন করতে করতে কোথায় কখন গল্প ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস বেরিয়ে আসে সেটাও আমরা বুঝতে পারি না। বাট এভরিডে আমাদের কিছু না কিছু নতুন টপিকে কথা বলা, এইগুলো আমাদের চিটচ্যাট থাকতেই থাকে। বিকজ তারপরে অবভিয়াসলি দেবদত্ত নিজের কাজে বিজি থাকে, আমি আমার কাজে বিজি থাকি, তো সারাদিনটা এরকম চলতেই থাকে। জিঞ্জার টি না, স্মেলটা দারুণ এসছে। নিমকি নিয়েছিস, নিমকিটা খুব টেস্টি না? আটার লুচি, বাট হেলদি হয় না। ঠিক আছে, টেস্ট ভালো।
ওকে, সো আমরা ওই ব্রেকফাস্টের পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি। আর এই জায়গাটা এতটাই সুন্দর লাগে আমার। প্রত্যেকবার যখনই আমি এই জায়গাটা দিয়ে যাই আমার মনে হয় যে প্রত্যেকটা সময় আমি ক্যাপচার করি এটাকে। আর যতই ক্যাপচার করি এতটাই সুন্দর লাগে, স্পেশালি ইন দ্য মর্নিং। সো এখন ঘড়িতে প্রায় 10:30টার মতন বাজে আর আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, কারণ একটুখানি পরে মানে ধরে নাও ওই 2টোর দিকেই আমরা বেরোবো, কারণ আমাদের একটা মুভি দেখার আছে কোরবাংলাতে। সো ওইটার একটা নতুন এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি 3D তো আছেই, প্লাস 4DX ওইটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব ওই মুভি হলেতে। সো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব আর খুব এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমি হলের ভেতরে কিছু কিছু ক্লিপিংস অ্যাড করেছি যেগুলো তোমরা বুঝতে পারবে। চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আফটার লাঞ্চ। ট্রিমেন্ডাস গরম, ট্রিমেন্ডাস গরম, রীতিমতন ঘেমে গেছি। সানস্ক্রিন না লাগিয়ে এলে অবস্থা খারাপ। লিফটে চল, লিফটে চল। অনেকদিন পর এলাম। শুরু হয়েছে না হয়নি এখনো? চলে এসেছি আমরা মুভি হলেতে। 3D গ্লাসেস কালেক্টও করা হয়ে গেছে। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে 4DX এর এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি এখানে যে হলটার ভেতরে যে কটা সিট আছে অ্যাকচুয়ালি সব কটা মোশনে করা আছে। মোশন ইন দ্য সেন্স যে মুভি হলেতে যে পিকচারটা তোমরা দেখছো ওখানে যদি ভাইব্রেশন, শেক বা বাবলস হচ্ছে, লাইটনিং হচ্ছে, অ্যান্ড স্পেশালি যখন ফাইট হচ্ছে, এই যে ইকুইপমেন্টসগুলো দেখছো এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি কন্ট্রোল হয় বাবলস আসা, লাইটনিং, তারপরে তোমার ছোট ছোট ড্রিজলিং হওয়া। অ্যান্ড স্পেশালি আমরা সিটেতে বেশি করে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। যখনই ফাইট বা ভাইব্রেশন হচ্ছিল সিটটা রীতিমতন নড়ছিল। একদম ওই দাদা বাবলস আসছে, দেখ। ওয়াও ওয়াও।
ভালো বানিয়েছি। কফিটা ভালো। ভালো বানিয়েছে। সুন্দর, পজিটিভ অ্যান্ড পাওয়ারফুল। খারাপ লাগছে না? তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।